মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী তাশরীফ রেখেছেন। একজন সাহাবা এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের উত্তর দিয়ে জিজ্ঞাসা করে, কি খবর বাবা? সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কবে হবে? আল্লাহ রাসূল বলে, বাবা কিয়ামত একদিন হবেই হবে। কবে হবে? আল্লাহু আলিমুল গায়ব, আল্লাহ পাক ছাড়া আর কেউ জানেন না। ও আমার সাহাবা, বলুন তো বাবা, হায়াতে দুনিয়া জিন্দেগিতে সেই কঠিন কিয়ামতের দিনের চিন্তা ভাবনা, সেই হাসরের দিনের কথা এখন আপনার মনের ভিতরে উদয় হয়েছে। বলুন তো বাবা, সেই দিন বাঁচবার জন্য, সেই দিন নাজাত পাওয়ার জন্য, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখ থেকে পার হয়ে যাওয়ার জন্য কতটা কি আমল করেছো বাবা, কি কি ইবাদত করেছে? সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বিয়াদি মাফ করুন, আমি আপনার জন্য গণ্য গরীব সাহাবা, বেশি কিছু আমল আমি করতে পারি নাই, বেশি কিছু ইবাদত আমি করতে পারি নাই। হুজুর, আমি ফরজ নামাজটা পড়ি, আমি ওয়াজিবে নামাজটা পড়ি, আমি সুন্নত নামাজটা পড়ি, আমি ফরজ রোজাটা রাখি, নফল রোজা বেশি রাখতে পারি নাই, নফল নামাজ আমি বেশি পড়তে পারি নাই। ফরজ হজ আমি করেছি, নফল হজ আমি করতে পারি নাই। ফরজ দান খায়রাত গুলো আমি করি, নফল দান খায়রাত বেশি করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তবে একটা কথা হুজুর, আমার হৃদয়ে, আমার দিলে, আমার কলবে, আমার অন্তরে আল্লাহ রসুলকে আমি ভালোবেসেছি। ও ভাইজানেরা, আল্লাহ রসুল কি বলেছিলেন? ও আমার সাহাবা শুনে দিন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছি, কাল কিয়ামতের পর আল্লাহ রহমতের বেহেশতের ভিতরে আমার থাকবার জায়গা যেখানে হবে, আপনারও থাকার জায়গা আমার পাশাপাশি এক জায়গায় হবে। জোরে বলেন না। আল্লাহ আল্লাহ রসুলের মুহাব্বত, আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা, যারা ভালোবেসেছিলেন, যারা মুহাব্বত করেছিলেন, যারা আমল করেছিলেন, তাদের থেকে শিক্ষা। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আমাদের হায়াত এমনি কম, কি ভাবছেন আপনি? চিরকাল দুনিয়াতে থাকার জন্য আল্লাহ কাউকে পাঠান। আমি বলি আর আপনি বলেন, আজ বলেন, 5 বছর পরে বলেন, 10 বছর পরে, মরণ একদিন হবে। আমার ভাইজানরা, বাপজানেরা, আমাদের নবী কত বছর হায়াতে ছিলেন তাও জানে না, বলেন 63 বছর। আপনার জানা আছে আমার নবীর উম্মতের হায়াত আল্লাহ কমিয়ে দিয়েছে। বেশিরভাগ অধিকাংশ মেয়ে ছেলে, বেটা ছেলে 60 থেকে 70 বছরের মধ্যে মরে যাবে।
এটা কারো কাছে শুনেছে? মনে মুক্তি থাকে ওকে জিজ্ঞেস করে, যারা ফেকার মুফতি তাদের জিজ্ঞেস করে, বড় বড় আলেম যারা হাক্কানিয়া জিজ্ঞেস করে। 60 থেকে 70 বছরের মধ্যে মরে যাবে। কিছু সংখ্যক উম্মত 70, 75, 80, 85, আজ থেকে 100 বছরের মধ্যে আপনাদের বলতে বোঝায় যতগুলি ভাইরা বসে আছে, ওই মুরব্বী থেকে ছোট্ট কচিটা পর্যন্ত ও মরে যাবে, ওটাও মাজবে। নতুন করে আল্লাহ মানুষ আবার বানাবেন, এরা একটাও থাকবে না। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটার ব্যাপারে খুব চিন্তিত হয়ে পড়েছিলেন। আল্লাহ পাক আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলে কেন? না পূর্বের জামানার নবী আলাইহিস সালামদের উম্মতের হায়াত এত বেশি করে দিয়েছিলেন, 500 বছর, 700 বছর, 900 বছর, 1000 বছর, 1200 বছর, 1500 বছর, 1600 বছর হায়াত দিয়েছে। আর আমার উম্মতের হায়াতটা এত কমিয়ে দিলে। পূর্বের জামানা নবী আলাইহিস সালামদের উম্মতেরা যেমন হায়াত যেমন বেশি পেয়েছিল, আমল করবার সুযোগটাও তারা বেশি পেয়েছিল। আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলে এরা দুনিয়াদারি কখন করবে? চাষাবাদ করবে, কাজ কারবার, ব্যবসা করবে, কারখানা করবে, ঘেরি করবে, কাঁটা করবে, আড়ত করবে, ভাঁটা করবে, আনাজ ব্যবসা, সবজি ব্যবসা, আড়ির ব্যবসা, জরির ব্যবসা, ঢাড্ডা দেবে, ফেরি করবে, লেবারের কাজ করবে, মুটেগিরি মজুদদারি করবে, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, নাতি পুতা, ভাই বোন, ভাগনা ভাগ্নি, বাপ মায়ের তত্ত্বাবধানও করবে। আবার ওই সময়ের মধ্যে আবার আমলও করবে। এদের আমল করবার সময় তো কম। কিয়ামতের ময়দানে আমার উম্মত গুলো পূর্বেকার জামানার নবী আলাইহিস সালামদের উম্মতের সাথে আমলের দিকটা তো পাল্লা দিতে পারবে না। আল্লাহ পাক কি বলেছিলেন? হাবিব, উম্মতের ব্যাপারে অত চিন্তা করবেন না, আমি আল্লাহ পাক আপনার উম্মতে হায়াত কমিয়ে দিয়েছি। তাই পূর্বেকার জামানার নবী আলাইহিস সালামের উম্মতের সাথে আপনার উম্মতের মর্যাদাটা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। জোরে হবে না? আর একটু জোরে হলো না? নারে দেখবে, নারে দেখবে। এরা মুখ ঠেকিয়ে তোমার কানটা পরে কাটে দাও তো। তোমার এই কানটা তো মাইক নাকি না? ওইটাকে এরকম কাছে নিয়ে এসো না, পরীক্ষা এখনো বুঝতে পারছেন না মনে হচ্ছে। আরেকটু পরে বলবো। আমার কথা বুঝতে পারেন না মনে হয়। এটা কি মাইক তো? আর এটা কি? ভাষাটা দুরকম বললেন কেন? এটা যেমন মাইক, এটাও তো মাইক। ওই মাইকটা এইরকম কাছে নিয়ে আসেন না, পরীক্ষা করি। 70 বছর পার হয়ে গেছে, এখন আমার জলসা করার বয়স নেই, খালি মনের জোরে মাহফিল করছি। আমি আপনাদের এখানে এসেছি 27 বছর আগে। 27 বছর পরে আপনাদের মনে পড়ে এবারে দিয়েছি। ওই মুরব্বী মানুষদের জিজ্ঞেস করেন, চাকরারা যুবকরা জানবে না, যুবক গুলো জানবে না, ওই মুরব্বীদের জিজ্ঞেস করে। আপনি তো কচি বাচ্চা ছেলে না, বুড়ো হয়ে গেছে।
সকালে হয়েছিল। ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আসতে এই গ্রামে হুজুরের আমার বড় ভাই আল্লামা পীরে কামেল আলহাজ কালিমুল্লাহ সিদ্দিক হুজুর আসতে ওই বাড়িতে বসতে। মোল্লা বাড়ি কি নাম? সুলেমান সুলেমান খুব মহব্বতের মানুষ। কালিমুল্লাহ ভাইয়ের খুব মহব্বতের মানুষ ছিল। বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা, থাকা বসার ব্যবস্থা, বুঝলেন না? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, কলিজার টুকরা সন্তানেরা, ওয়াজ শোনার অভাব কতবার শুনবে, এখন আর সেদিন নেই। ওয়াজ শোনার অভাব, কিন্তু মানুষ কিরকম হয়ে যাচ্ছে। এইভাবে মানুষ অন্যায় করতে করতে পাপে 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 দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। হায়াত আমাদের কম। নবী পাক খুব চিন্তিত হয়েছে, আল্লাহ আমার উম্মতের হায়াত কমিয়ে দিলে। আল্লাহ কি বলেছে? হাবিব, উম্মতের ব্যাপারে অত মন খারাপ করবেন না, আমি আল্লাহ আপনার উম্মতের হায়াত কমিয়ে দিয়েছি, তবে পূর্বের জামানার নবী আলাইহিস সালামের উম্মতের থেকে আপনার উম্মত উম্মতির মর্যাদাটা বাড়িয়ে দিয়েছি। আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতিকে বছরে বছরে এক একটা রাত দিয়েছি। ওই একটা রাত জাগরণ করবে, নফল নামাজ পড়বে, ওই একটা রাত তাসবিহ তিলাওয়াত জিকির আজকার করবে, কলেমা শরীফ দরুদ শরীফ পড়বে, কিছুক্ষণ কোরআন শরীফ তিলাওয়াত করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, ইশরাকের নামাজ, চাশতের নামাজ, সালাতুত তাসবিহ নামাজ, সালাতুল আওয়াবিনের নামাজ, তাহিয়াতুল উযু নামাজ, দুখুলুল মসজিদের নামাজ। ওই দিনগুলো রোজা রাখবে। আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতির নামায় আমালে 1000 মাসের থেকে আরো বেশি বেশি নেকি লিখে দেব। আপনার উম্মত উম্মতিরা রমজান শরীফ মাসে একটা নফল আমলও যদি করে, আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতির নামায় আমালে একটা করে ফরজ আমলের সমতুল্য নেকি লিখে দেব। নফল করলে ফরজের সমতুল্য নেকি। আপনার উম্মত উম্মতি একটা ফরজ আমল যদি করে, আমি আল্লাহ আপনার উম্মতের নামায় আমালে 70টা ফরজ আমলের নেকি লিখে দেব। ফরজ করলে 70 গুণ ফরজের নেকি, আর নফল করলে ফরজের সমতুল্য নেকি। এমন একটা নবীর উম্মত আল্লাহ আমাদেরকে করেছে যে নবীর উম্মতের আশা নবীরাও করেছে। আল্লাহ আমাদের ঘরে নবী না করে, রসুল না করে, আপনার আখিরি জামানার পয়গম্বরের উম্মত করে যে পাঠাতেন, তা আমাদের জীবনটা ধন্য হতো। আর আমি আপনি সেই তো আল্লাহর পাকের কাছে চাইতে না চাইতেই আল্লাহ পাক আমাদের ঘরে সেই নবীর উম্মত করে পাঠ কবুল করেছেন। খুশি না বেজার? খুশি না বেজার? মহব্বত রাখেন। নবী হচ্ছেন আমাদের ঈমানের সম্পদ। নবী আমাদের ঈমানের সম্পদ। আখিরি জামানা এটা। এ মাটি আল্লাহর ওলিদের মাটি। এই মাটিতে জানা অজানা
হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামিল আউলিয়া কিরাম হাক্কানি পীরে কামেলদের খেদমত মেহনত এই মাটিটাতে আছে না না? আপনি বলতে পারেন তার ভিতরে ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা রহমাতুল্লাহ, দাদা পীরে কলিজার টুকরা 5 হুজুর কেবলা গণ, দাদা পীর কেবলা মোহাব্বতের খলিফা গণ, বসিরহাটে আল্লামা হুজুর আল্লামা নিসারউদ্দিন হুজুর রহমাতুল্লাহ আলাইহ, তাদেরও কিছু মেহনত তো আছে, সব নয়, কিছু কিছু হলেও তো আপনি বলতে পারবেন যে আজও ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা মুখের দিকে, দাদা পীরের কলিজার টুকরা 5 হুজুর কেবলা মুখের দিকে, দাদা পীর কেবলার খলিফা বসিরহাট আল্লামা হুজুরের মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে না নাই? আর আপনারা যারা বসে আছে বলতে বুঝা, আপনাদের প্রত্যেকের বাড়িতে আব্বা বলো, দাদু বলো, নানা বলে, আম্মা বলে, দাদি বলে, নানি বলে, খালা বলে, ফুপু বলে, শ্বশুর বলে, শাশুড়ি বলে, তার মধ্যে কেউ না কেউ ফুরফুরা শরীফ দাদুজির মোহাব্বতের মানুষ, তা নাহলে দাদুজির কলিজার টুকরা 5 হুজুর কেবলা মোহাব্বতের মানুষ, তা নাহলে দাদা পীরের যে কোনো খলিফা বসিরহাট আল্লামা হুজুরের মোহাব্বতের মুখের দিকে মোহাব্বতের মানুষ। প্রত্যেকের বাড়িতে কেউ না কেউ, কেউ না কেউ আছে না নাই? বাবা মোহাব্বত রাখে, যার সাথে মোহাব্বত রাখবে কিয়ামতের দিনেও আল্লাহ পাক ওই কাতারে আল্লাহ হাসর করবেন। জোরে বলবেন না? হ্যাঁ বাবা, কিয়ামত হবে না মিথ্যে কথা? কোন কাতারে দাঁড়াবে দুনিয়াতে ঠিক করে আপনাদের আব্বা দাদু নানা আম্মা দাদি নানি খালা ফুপু শ্বশুর শাশুড়ি, তাদের হাসর হবে কিয়ামতের দিন আমার দাদা পীরের কাতারে। ছেলেরা নাতিরা কোথায় যাবে? কি ভাবছো মনে? আসমান থেকে পড়ে হয়েছ না? আমাদের প্রত্যেকের শরীরে আব্বা দাদু নানা আম্মা দাদি নানির 1 ফোঁটা রক্ত শরীরে আছে না না? বিপদে যখন পড়বে না খেই খুঁজে পাবে না, বিপদে যখন পড়বে খেই খুঁজে পাবে না, সেই বিপদে সে ছুটে 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 সে নিজের আব্বা দাদু নানা আম্মা দাদি নানি খালা ফুপুর পেছনে পেছনেই তো গিয়ে দাঁড়াবে। এই কাতার আল্লাহ নবীর কাতারে সে কাতার মিল হয়ে একসাথে আল্লাহ রহমতের বেহেশতে চলে যাবেন। জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন না ইনশাআল্লাহ। মোহাব্বত রাখে। বাংলার মানুষ বড় ভাগ্যবান। ফুরফুরা শরীফের দাদা পীর কিবলার মতো একটা আল্লাহর ওলি, বসিরহাটে আল্লামা হুজুরের মতো একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাঠিয়েছিলেন। মোহাব্বত আখিরি জামানায় ওয়াজ শোনার অভাব নেই। খবরদার মোবাইলের ওয়াজ শুনবেন না, ইউটিউবের ওয়াজ শুনবেন না, ফেসবুকের ওয়াজ শুনবেন না। এই মোবাইলে যে বক্তারা ওয়াজ করে অধিকাংশই আহলে সুন্নাতুল জামাতের বক্তা নয়, এরা অন্য দলের বক্তা। আহলে সুন্নাতুল জামাতের মানুষের ঈমান নষ্ট করার জন্য কভারটা খুব সুন্দর লাগিয়ে রেখেছে, ওপর দিয়ে কভার ঠিক আছে, কভার ওপর দিয়ে কভার, ওপর দিয়ে কভার, ওপর দিয়ে কভার। এই দেখো কি বলে, হ্যাঁ কভার, ওপর দিয়ে কভার। এই যে হাটে বাজারে ঘুরছে সাত সকালে, ইশারাও বোঝেন না।
হ্যাঁ ভাই, ইশারাটা বুঝতে পারছেন না? পারছেন? কভারটিকে রেখে দিকে ভেতরে তার কাটা, তার কাটা সব দাঁত। আল্লাহর ওলি হাক্কানি পীরে কামেল ওলিয়ে কামেলদের মুহাব্বতের মুরিদদের ঈমান নষ্ট করার জন্য এইরকম পলিসি করে ঘুরছে। বিশ্ব নবী দিবস করা বেদাত, ঈদে মিলাদুন নবী করা বেদাত, ফাতেজাদাম দুআদাহাম করা বেদাত, শবে বরাতের নামাজ নেই, রোজা নাই, শবে মেরাজের নামাজ নেই, রোজা নাই, লাইলাতুল আশুরা মুহররম মাসের নামাজ নেই, রোজা নাই, আখিরি 4 সোমবার নামাজ নেই, রোজা নাই, নবীর নামে দরুদ পড়া বেদাত, ইয়া নবী সালাম আলাইকা পড়া হলো শিরক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে পড়াটা হলো শিরক। আজানে মুনাজাত নাই, নামাজেও মুনাজাত নাই, জানাজার নামাজে দোয়া নাই, মুনাজাত নাই, কবর জিয়ারত করে কবর পূজো, মাজার জিয়ারত করে মাজার পূজো, পীরেদের মাজার যে পীর পূজো, পীর পূজো, পীর পূজো। তারাবির নামাজ 8 রাকাত, বেতরের নামাজ 1 রাকাত। এইগুলি মোবাইলে প্রচার হচ্ছে। যারা মোবাইল দেখে যুবকদের জিজ্ঞেস করে কথাটা মোবাইলে সে মিলছে না মেলে। বাপ দাদা 14 পুরুষ বেতেরে নামাজ পড়েছিলেন করাগা। হ্যাঁ বাবা, ইশারা চোখে কম দেখেন নাকি? এখন প্রচার হচ্ছে 2 রাকাত বাদ দিয়ে বাপ দাদা 14 পুরুষ তারাবির নামাজ পড়েছিলেন 20 রাকাত। এখন 12 রাকাত কেটে বাদ দিয়ে আমরা তো 20 রাকাত করছি। আপনি জানেন এই মাটিতে একজন আসছে আমাদের মাঝে, সে এসে নিজেকে আমার নবী দাবি করবে, নবী বলে প্রতিষ্ঠিত হবে, তারপরে সে নিজেকে খোদা দাবি করবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওর নামটা কি? দাজ্জাল। কি না? আসবে না, এটা মিথ্যে কথা। আমরা তো আখিরি জামানার পয়গম্বরের উম্মত, আবার দাজ্জাল আসলে কি আমরা দাজ্জালকেও নবী বলে মানব? আপনারা মানবে? মানাতে গেলে কি করতে হবে? দাজ্জাল আসবার আগে তার পরিবেশ তৈরি করা লাগে। আপনি বলছেন মানবো না, মানবো না। মানবেন না তো কি হয়েছে? আমরা মরে গেলে আমাদের ছেলেগুলো, যুবকগুলো, আমাদের যুবকগুলো, ওদের চাল চলন চেহারাগুলো থেকে কি মনে হচ্ছে? আপনি বলছেন মানবো না, মানবো না। আমাদের ছেলেমেয়েগুলো, যুবকগুলো, ওরা দাজ্জালকে নবী বলে আপনার বাড়ি বাড়িতে ঢোকাবে। আপনি কি করবেন? কবর থেকে এসে আটকাবে? আমার ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে আপনার। কি করবে? আপনি কবর থেকে উঠে এসে আটকাবে? তার কি করবে? মরার আগে বাড়ির পরিবেশটাকে বাঁচান। মরবার আগে বাড়ির পরিবেশটাকে বাঁচান। আমরা তো দোয়া করছি, আমরা মরে গেলে আমাদের ছেলে পেলে, যুবকগুলো, ওদের চলাফেরা, চাল চলন, ওদের চেহারাগুলো দেখলে কি মনে হয় আমরা মরে গেলে ওরাও আমাদের জন্য দোয়া করবে? খেয়ে না খেয়ে কি করলে? কোন রকম করে দুটো দুটো খেয়ে জীবিকা নির্বাহন করলে, কাদের জন্য জমিয়ে জমিয়ে রাখলে?
ঘর করলেন, বাড়ি করলেন, কারবার করলেন, ব্যবসা করলেন, কারখানা করলেন, দোকান করলেন, ফ্যাক্টরি করলেন, ঘেরি করলেন, কাঁটা করলেন, আড়ত করলেন, ভাটা করলেন, হ্যাঁ, জমি জায়গা কিনলেন। কাদের জন্য? আল্লাহ দিন, আল্লাহ দুটো দিয়েছে, পাঁচটা দিয়েছে, তিনটে দিয়েছে, তারা আল্লাহকে ভোগ করবে। ওদের চাল চলন কিছু কিছুর মধ্যে এমন হয়ে গেছে, এত খারাপ, এত নিচই নেমে গেছে। ওদের চাল চলন কি মনে হয় যে আমরা মরে গেলে ওরা আমাদের জন্য দোয়া করবে, ওদের দোয়া কাজে লাগবে, ওদের দোয়া কাজে লাগবে। রাগ করলে হবে না, গাল পারলে হবে না, ভালোবাসার ভিতর দিয়ে, মায়া মহব্বতের ভিতর দিয়ে বাড়ির পরিবেশটাকে বাঁচান, বাড়ির পরিবেশটাকে বাঁচান। আল্লাহ আমাদের ছেলে পেলে বাচ্চাগুলো, যুবকগুলোকে আল্লাহ নেকবক্ত করেন, সামাজিক ধার্মিক করেন, শিক্ষিত করেন, ব্রেনি করেন, বংশের আলো করেন। এই ছেলে মেয়ে বাচ্চা নাতি পোতাদের দ্বারায় যে যার নিজের আব্বা আম্মা, দাদু নানা দাদি যান, নানি জানে, কলিজাকে আল্লাহ ঠান্ডা করুন। আল্লাহ এই যুবকগুলোকে আল্লাহ বংশের আলো করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। চা খাওয়া তো মিষ্টি ছাড়া, মিষ্টি দেবেন না, আদা দেবেন না, শুধু চা লেখা, শুধু আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে জোরে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। ফুরফুরা শরীফে হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বাড়ির সামনে মসজিদে বসে আছে। একজন মানুষ এসে ছোট হুজুর পীরকে লোকে সালাম দিল, আসসালামু আলাইকুম। হযরত ছোট হুজুর পীর কেবলা সালামের উত্তর দিল, ওয়া আলাইকুম আসসালাম। কি খবর বাবা, কোথায় বাড়ি, কি মনে করে? বলছে হুজুর বাংলাদেশে বাড়ি। কোন জেলা? পাবনা জেলা। কোন থানা? আতাইকোলা। কি মনে করছো বাবা? বলে হুজুর বহুত দিনের আশা, একটু ছোট হুজুর কেবলা কাছে মুরিদ হব, তাই এসেছি হুজুর মুরিদ হতে। যেই বলেছে মুরিদ হতে এসছি, ছোট হুজুর দিয়েছে এক ধমক, মুরিদ হতে কাজ খুঁজে পাও, সেই মুল্লুক থেকে এখানে এসছো পুরপ্রাসী মুরিদ হতে। হ্যাঁ না পীর পরীক্ষা করতে এসছো? ছোট হুজুর এমনি জালালি হালতের মানুষ ছিলেন, খুব কড়া মিজাজ, ওপর দিয়ে একটা ফতুয়া গায়ে দিয়ে থাকতে ফাড়ালু, ফাড়ালু সেলাই করা ফাড়া, খুব হেভি পাওয়ার। বাপের বেটা যাকে যা দোয়া করতে, দোয়া ছিল আল্লাহ দরবারে কবুল। সে মুরিদ বলার ছেলে,
যাকে যে দোয়া করতে জীবনে সুখী, যে মুরিদ বলো ছেলে। আমরা দেখতাম গাড়িতে বসেও দেখতাম হুজুর কিবলা জালসা শেষ করে বাড়ি ফিরতেন, গাড়িতে বসেও দেখতাম হুজুর কিবলা চোখের পানি ফেলে কেঁদে কেঁদে দোয়াই করছে, দোয়াই করছে। আমার ভাইজানরা বাপজানেরা এমন জোরে ধমক দিয়েছে বেচারা, ভয়েতে একদম চমকে উঠেছে। কোথা থেকে বেরিয়ে আসছো? বাড়ির সামনে কবরস্থান, কবরস্থানে পার দিয়ে হেঁটে চলে জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, জন্মদাতা বাপ, দরদি দাদু যান, নানা যান, দাদি যান, নানি যান, কবরে শুয়ে তোমার মুখের দিকে চেয়ে এতিমের মতো পড়ে পড়ে কাঁদতেছে। একটু সালামটাও দিয়ে আসতে পারলে না? পুরপুরা শুয়ে মুরিদ হতে এসছো? এমন জোরে ধমক দিয়েছেন লোকটা ভয়েতে একবারে কেঁপে উঠেছে। পরের দিন সকালবেলা উঠে রওনা হয়ে চলে গেল। বাড়িতে যে গোসল করে সুন্দর জামা কাপড়, সুন্দর টুপি, আতর খুশবু মেখে উজু করে বাপ মায়ের কবর, দাদু নানা দাদি নানির কবরের কাছে গিয়ে দোয়া দুরুদ পড়ে, কোরআন পাক পড়ে, দুটো হাত তুলে চোখের পানি পেলে কেঁদে কেঁদে দোয়া করে নেকিটা রুখে রুখে বক্সে দিয়ে 3 দিন পরে আবার ঘুরে এসেছে পুরপুরা শেষে। ছোট হুজুর কিবলা মসজিদে বসে আছে, এসে আবার আসসালামু আলাইকুম। হাজার ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি সালামের উত্তর দিলে ওয়ালাইকুম আসসালাম। ওর মুখের দিকে চেয়ে ছোট হুজুর মুচকে মুচকে হাসতে গেলে, বাপ এসো, বাপ এসো, বাপ এসো, বাপ এসো, বাপ এসো। ও দেখো তো বাবু কি সুন্দর কাজটা হলো। হ্যাঁ, আমি রাগ করলাম, মনে কষ্ট পেয়েছো? দেখো তো কি সুন্দর কাজটা হলো। তোমার আব্বা আম্মা, দাদু নানা দাদি নানি কবরে শুয়ে তোমার মুখের দিকে চেয়ে মুচকে মুচকে হাসতেছে। এসো বাবা, বসো, ধরো হাত। হুজুর কিবলা তওবা পড়িয়ে, কলেমা পড়িয়ে মুরিদ করলে, মুরিদ করে কি সবক দিবে, যাও বাড়ি যাও। মাঝে মাঝে আমাকে চিঠি করবে, তোমার চিঠিতে আমি আবার সবক পাল্টে দেব। চিন্তা করেন কি চোখ আল্লাহ দিয়েছে, কি হেভি পাওয়ার। হ্যাঁ, মুফতি আজম দাদা হুজুর কিবলার কলিজার টুকরা, বাংলা আসামের হাজি হযরত মেজলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ ডানকুনিতে একটা মাহফিল করছিলেন। ডানকুনি মাহফিলে গিয়ে দেখে তুমুল ঝগড়া হচ্ছে, খুব চেঁচামেচি। মেজ হুজুর পীর কিবলা জলসায় গেলেন না, পিছনে হেঁটে চলে গেলেন। ওই পাশে হাজি সাহেবের বাড়ি, ওই হাজি সাহেবের বাড়ি থেকে উঠলেন। মাইক অপারেটর কিরম জানতে পেরে ও গলায় গামছা দিয়ে মেজ হুজুর কিবলা পায়ে যে গড় করতে, বাবা পুরপুরের পীর বাবা বাঁচাও, আমাকে বাঁচাও। কে বাবা তুমি? এরকম কাঞ্চু খেতে বলে, আমি মাইক অপারেটর, আমি হিন্দুর ছেলে, আমি হিন্দুর ছেলে, গরিব মানুষ, ধার দেনা করে 2টো জেনারেটর কিনেছি বাবা। আপনি ফুরফুরা শরীফের পীর বাবা আসছেন বলে আপনার মাহফিলে প্রথম নতুন জেনারেটর 2টো নিয়ে এসেছি। একটা জেনারেটর চলছে আর একটা চলছে না। গরিব মানুষ, কমিটির ছেলেদের কথা শুনে মিস্ত্রি নিয়ে এসে নতুন জেনারেটরটা খুলে ফেলেছি। খুলে মেশিনে পার্টস যন্ত্রপাতি সবই ঠিক আছে, ফিট করে স্টার্ট করছি। একবার করে ধক ধক করে চলছে, ভুস করে বন্ধ হয়ে যাচ্ছে।
যুবক ছেলেরা কমিটি চেপেছে, কাল সকাল হোক তো ঠেলা। ওরা বলছে আমার মারবে বাবা, আমি গরিব মানুষ, আমি মরে যাবো বাবা। ওদের কথা শুনে নতুন জেনারেটরটা খুললাম। এই জেনারেটরটা চলছে না, আপনি কোম্পানির ডিলারের কাছে ফেরত দিই, আমাকে পাল্টে কি নতুন জেনারেটর দেবে? হ্যাঁ বাবা, নতুন জেনারেটর আমায় কোম্পানি দেবে? কেন দেবে না? খুলে ফেলেছি। তুই খুললি কেন? তোর খারাপ হয়ে গেছে, চলছে না, আমি রিপোর্ট করবি। হ্যাঁ, আমার কাছে ফিরে নিয়ে পাল্টে দেবো, তুই খুললি কেন? কোম্পানির একটা গ্যারান্টি থাকে না থাকে না, তাও জানে না। খুললে পাল্টাবে? তুই খুললি, অতএব তুই নিজেই খারাপ করছিস, এ পাল্টানো যাবে না, হবে না। আমি তো গরিব মানুষ, মরে যাবো বাবা। আবার যুবকগুলো বলছে কাল সকাল হোক তোকে আমরা ঠেকাবো। তুই আমাদের এত টাকা খরচ, দর্শনা পণ্ড করে দিলি, ওরা আমাকে মারবে বাবা। ফুরফুরে পীর বাবা আমাকে বাঁচা। মেজলা হুজুর পীর কেবল আমাকে বললেন, বাবা তোমার জেনারেটরটা কোথা বসিয়েছ? আমাকে নিয়েছ, আমি একটু দেখবো। আচ্ছা মেজ হুজুর কি বলছে দেখবো? মেজ হুজুর কি জেনারেটরের মিস্ত্রি? বলছে আমায় নিয়ে চলো, আমি ঠিক করবো। মেজলা হুজুর পিগুলো আসলে মানুষের ঢল নেমে গেছে। আলে মনা, হাফেজ কারি, ইমাম, হাজি, সাধারণ মানুষ, যুবক কমিটি সব পিছনে পিছনে ছুটছে। হুজুরকে যেই ধরেছে, বাবা কোথা বসিয়েছ? এই যে হুজুর স্টেজ, এই প্যান্ডেল আর লাইটিং জেনারেটরটা ওই মাথায়, আর স্টেজ আর মাইক, এই জেনারেটরের পাশে একটা পুকুর আছে, এই পুকুরের পাড়ে বসে। মেজ হুজুর যেই ধরে যায়, যুবকরা জিজ্ঞেস, বাবা এই জেনারেটরটা তোলো কেন থেকে, তোলো সরা, ওই যে জেনারেটর চলছে এইটা নিয়ে যে ওর পাশে নিয়ে যে বসা। বসিয়েছে মিস্ত্রি, এবার জেনারেটর চালাও তো বাবা। মিস্ত্রি জেনারেটর চালাচ্ছে, এক চান্সে চালু হয়ে গেল, ধক 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 করে চলছে, আর বন্ধ হয়নি। প্যান্ডেল, লাইট, মাইক, স্টেজ সব আলো হয়ে গেছে। মেজ হুজুর আস্তে আস্তে এসে ওই হাজি সাহেবের বাড়িতে গিয়ে বসলে, একটু নাস্তা পানি করবেন। গ্রামের যুবক কমিটি, আলেম ওনা, শিক্ষিত মানুষ সব মেজ হুজুরকে ঘিরেছে। হুজুর কি করলেন হুজুর? কেন বাবা? সন্ধ্যা থেকে রাত 9টা বেজে গেছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে হুজুর, জেনারেটরটা চালাতে পারলাম না আমরা, আর আপনি কি করলেন যে কয়েক মিনিটের মধ্যে সব আলো হয়ে গেল। মেজলা হুজুর বলেছে, বাবারা ফুরফুরা শরীফে আপনার দাদা পীরের মাজারের সামনে যে মসজিদ, ফুরফুরা শরীফে আপনার দাদা পীরের মাজারের সামনে যে মসজিদ, ওই মসজিদের পাশেই হলো আমার হুজরাখানা। ওই হুজরাখানে বসে বসে ইলমে তাসাউফ, ইলমে মারিফাতের সবগুলো মস্ত করে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আবু জাফরের রুহানি চোখ আল্লাহ খুলে দিয়েছে। আমার রুহানি চোখ দিয়ে দুনিয়ার এক প্রান্ত আর এক প্রান্ত, 7তম আসমান, 7তম জমিন আল্লাহ পাক আমি আবু জাফরকে আল্লাহ দেখায়। ও বাবারা, ওই যে পুকুরে পাড়ে জেনারেটরটা বসিয়েছ, ওই পুকুরে পাড় একটা নামাজে মুসল্লি বান্দার পুরাতন কবর আছে। সে বছর খুব বৃষ্টি হয়েছিল, মাঠ ঘাট জমি জায়গা কবরস্থান সব ডুবে গিয়েছিল।
ওই পুকুরের পাড়টা একটু উঁচু ছিল। ওই নামাজে মুসল্লি বান্দা ইন্তেকাল হয়েছে, ওই নামাজে মুসল্লি বান্দাটাকে ওই পুকুরের উঁচু পাড় কবর করে ওইখানটা দাফন দিয়েছে। মানুষ মরে যায়, রুহুটা জিন্দা না মুর্দা। ওই কবরের ওপরে জেনারেটরটা বসিয়েছে, দক 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 করে চলছে। নামাজি মুসল্লি বান্দার রুহের উপরে কষ্ট হচ্ছে, এই জন্য আল্লাহ পাক ওই নতুন জেনারেটরটা বন্ধ করে গেছে। আমি আবু জাফর আমার রুহানি চোখ দিয়ে যখন দেখতে পেলাম, ওই জেনারেটরটা তুলে সরিয়ে নিয়ে বসালাম। আল্লাহ পাকের হুকুমে জেনারেটরটা আবার চালু হয়ে গেল। কি বুঝলে? দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, হাড়োয়া পীর গোরাচা বাবা আব্বাস আলী রহমাতুল্লাহ মাজারে ইশার সব করলেন দিনের বেলায়। তখন তো এটা এত ঘর বাড়ি হয়নি, এত দোকান পাটি হয়নি, ফাঁকা ছিল। এখন তো ঘন বস্তি হয়ে গেছে সব, বাবা বুঝলেন না, সব ভর্তি হয়ে গেছে। তখন তো এত ঘর বাড়ি এত মানুষজন ছিল না। আল্লাহ পেয়েছেন না? দাদা হুজুর ওয়াজ করে আসরে নামাজ পড়ে দাদা হুজুর মুরিদানদের সাথে করে নিয়ে গোরাচাঁদ হুজুরের মাজার জিয়ারত করতে গেলেন। ওখানে তারাগুনিয়ার পাশে গোরাচাঁদ হুজুর একটা বুনের কবর আছে, তারাগুনিয়ার পাশে। দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি গোরাচাঁদ হুজুরের মাজারটা জিয়ারত করতে গেলেন। মাজারে গিয়ে দাদা হুজুর সালাম দিয়ে আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। কোনো উত্তর নাই, সালামের জবাব আসে নাই। দাদা হুজুর মাথায় একটু চুপ করে দাঁড়িয়ে আছে। আবার কিছুক্ষণ পরে দাদা হুজুর কিবলা আর একবার সালাম, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। কোনো উত্তর নাই। দাদা হুজুর মাথায় একটু চুপ করে দাঁড়িয়ে আছে। আর পেছনে কয়েকটা ছেলে চুলে যুবক ওরা চিমটি কাটছে, গুঁজা হাঁক হাসছে। কি হলো রে, কি হলো রে? চল 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 চল, কতক্ষণ দাঁড়াবি, চল চল। এইসব করতে চ্যাংড়া ফচকে। দাদা হুজুর কিচ্ছু কথা বলে, চুপ করে। দলের ভেতরেও কিছু চ্যাংড়া ফচকেও থাকে না, থাকে না, কথা বলে, ওরা ওই করছে। দাদা হুজুর কিচ্ছু বলে, চুপ করে দাঁড়িয়ে আছে। আবার কিছুক্ষণ পরে দাদা হুজুর আর একবার আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। পীর গোরাচাঁদ বাবা আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহি মাজারের মাটিটা থরথর থরথর করে কেঁপে উঠল। গম্বুজটা পর্যন্ত গুম 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 শব্দ হতে লাগলো। মাজারের ভিতরে জবাব চলে আসলো, ওয়ালাইকুম আসসালাম। দাদা হুজুর কিবলা পিছনে কয়েকশো মুরিদান ছিলেন, সবাই নিজ কানে গোরাচাঁদ হুজুরের সালামের উত্তর সবাই শুনতে পেয়েছিলেন। জোরে বলুন, জোরে হবে না? দাদা হুজুর পীর কেবলা জিজ্ঞাসা করলেন, আল্লাহর ওলি আমি আবু বকর পুরপুরা শরীফ থেকে আপনার দরবারে এসেছি, এতবার সালাম দিলাম, উত্তর দেননি কেন? হুজুর আপনি মাজারে কি করছিলেন, কোথায় ছিলেন হুজুর? পীর গোরাচাঁদ বাবা আব্বাস আলী রহমাতুল্লাহ বলেছিলেন, ও পুরপুরার পীর
মৌলানা আবু বকর, আপনি যখন আমাকে প্রথম সালাম দিলেন, আমি ওই সময় মদিনা শরীফে আল্লাহ রাসূলের রওজা পাকে ছিলাম। ও মামা মৌলানা আবু বকর, দ্বিতীয়বার সালাম দিলেন, আল্লাহ রসুলের হুকুম ইজাজত নিয়ে হাড়ুয়া রাস্তায় পথের মাঝে ছিলাম। তৃতীয়বার সালাম দিলেন, আমি হাড়ুয়া আমার মাজারে পৌঁছে এখান থেকে আপনার সালামের উত্তর দিলাম। চিন্তা করেছে? আল্লাহর ওলিদের মধ্যে কোনো দ্বিমত ছিল না। দুনিয়ায় বিভিন্ন ভাষী মানুষ, বিভিন্ন ভাষার মানুষ, যে দেশের মানুষ যে ভাষা, যে দেশের মানুষ যে ভাষী, সেই ভাষী নবী রসুল পীর পয়গম্বর ওলি আউলিয়াদের আল্লাহ পাঠিয়ে পাঠিয়ে আল্লাহ দ্বীনের খেদমত আল্লাহ করিয়েছে। বসিরহাটে আল্লামা রুহুল আমিন হুজুরের মাদ্রাসার শাইখুল হাদিস মাওলানা মুফতি আব্দুল মান্নান فيا أيها الغافرون رحمكم الله. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على ব্যাসটাকে একে রাখো, টোনটাকে সাথে রাখো, ব্যাসটা একে। স্লিপ কি লাগবে তো? আরো জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে জোরে পড়েন না, আল্লাহুম্মা সাল্লি আলা। मेरे आँखों के पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल की आईना में नक्शा मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ले अला। अल्लाहुम्मा सल्ले अला। पैगंबरों का रौज़ा दिखा दे दरे मदद से
मिला दे खुदाया शराबे मोहब्बत पिला दे खुदाया पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ले अला अल्लाहुम्मा सल्ले अला মিক্সচারে হাই পাওয়াটা একটু কমিয়ে মিক্সচারে হাই পাওয়া ওইটার জন্যই জ্ঞানটা হচ্ছে না মাস্টারের জন্য হচ্ছে ভলিউমের জন্য জ্ঞান হয়নি ভলিউমে জ্ঞান হলে সব সময় হবে আর কথা বললে জ্ঞান হবে আমি মাস্টার না মিক্সচার ছেলে মানুষ তুমি আর নাই আমায় নেবে ঠিক করতে হয় পারবে তো আর নাই দেখো কোনটার জন্য জ্ঞানটা উঠলো तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने पीपी के पियाले कौसर के लूटेंगे मज़ाजी भर भर के इन्ना आकैना कल कौसर फरमा दिया कमली वाले ने दीनों मिला ईमान मिला पढ़ने को लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला मकसूदा इल्लल्लाह मिशिने ভলিউমটা 100 তো বাড়াও তো মিশিনে ভলিউমটা 100 তো বাড়াও মিক্সারে না লা মকসুদা ইল্লাল্লাহ লা মওজুদা ইল্লাল্লাহ লা মতলুবা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো গো মোমেনগণ থাকিতে জীবন ধন পড়ো গো মোমেনগণ থাকিতে জীবন ধন বলো বলো সর্বক্ষণ লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে পড়েন না লা ইলাহা ইল্লাল্লাহ মহামূল্য সুসময় অকারণে কেন যায় মহামূল্য সুসময় অকারণে কেন যায় বলো বলো সর্বদাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা اللهم صل على اللهم صل على একটু সামনেটা আগে আসেন একটা নেটে এটাকে চট বিছিয়ে দেন এখানে একটা চট দেন লোক জায়গা পাচ্ছে না বাইরে সব দাঁড়িয়ে আছে বুঝতে পারছেন না এখানে চট বিছিয়ে দেন এখানে চট বিছিয়ে ধরো না চটটা দুজন ধরো দুজন তিনজন ধরো দুজন ধরে এইখানটা ভালো করে ধরো বড় করে বিজো উঠে আসেন সামনে টেনে নেন একটু লম্বা করে বড় করে না এটা আরেকটা চট দাও চট রয়েছে তো থাক থাক একটু আগে আসে সামনে লোক বসার জায়গা পাচ্ছে না তো দাঁড়িয়ে আছে বাইরে একটু সরে সরে সামনে আসে আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন وقال الله تعالى أيضا في كتابه وما أرسلناك إلا رحمة للعالمين وقال الله تعالى أيضا في كتابه لن تنالوا البر
হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। وقال الله تعالى في آية أخرى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد. وقال النبي صلى الله عليه وسلم من زارني بعد مماتي فكأنما زارني في حياتي. وقال النبي صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا قيل يا رسول الله صلى الله عليه وسلم وما رياض الجنة قال حلق السكين. وقال النبي صلى الله عليه وسلم ما بين منبري وروضتي روضة من رياض الجنة. प्यारे हाज़रीन मजलिस, আমার ईमानदार भाईरा, আল্লাহ ওয়ালা ভাইরা, জওয়ান যুবকেরা, আমাদের কলিজার টুকরা সন্তানেরা, বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান গণেরা, পর্দার অবস্থিত আমার মা ও বোনেরা, উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, মসজিদের ইমাম, আল্লাহ পাকের হাজী বান্দা গণেরা, বলতে পোতা গ্রামবাসী, আশপাশ গ্রামবাসী, সম্মানীয় ভাই ও বাবাজিরা, জালসাও মাহফিলে, গোরস্থান উপলক্ষে মাহফিলে হিতাকাঙ্ক্ষী দরদি একনিষ্ঠ খাদেম কর্মী কমিটি সাহেবান ও সদস্য বৃন্দগণেরা, আমার পুরপুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি মোহাব্বতের মুরিদানদের কলিজার টুকরা নাতিরা, আমার পুরপুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা 5 হুজুর কিবলা গণে মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা, আমার পুরপুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির মোহাব্বতের খলিফাগণ, বসিরহাটের আল্লামা হযরতে মাওলানা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি মোহাব্বতের মুরিদানদের কলিজার টুকরা নাতিরা, আল্লাহ পাকের নিয়ামত যে আল্লাহ পাক আপনাকে আমাকে এমন একটা মাহফিলে বসিয়েছে, ঈদে মিলাদুন নবী উপলক্ষ করে
যে মাহফিলে যে মাহফিলটার কথা আল্লাহ রসুল বলেছেন এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ, অর্থাৎ বেহেশতেরি বাগান। সুবহানাল্লাহটা জোরে হবে না? সুবহানাল্লাহটা জোরে হলো না? আর একটু জোরে হবে না? নারে দেখবে, নারাই দেখবে, নারাই দেখবে। বলতে বোঝা গ্রামবাসী গো, সম্মানীয় শ্রোতা বৃন্দ, সম্মানীয় যুবক বৃন্দ, সম্মানীয় কমিটি সাহেবান গো, সম্মানীয় ওলামাই কেরাম গো, পুরপুরা শরীফে দাদা পীর কেবলার হক সিলসিলা, পুরপুরা শরীফে দাদা পীর কেবলার হক সিলসিলা, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত নারাই দেখবে। চিন্তা করে কোন মজলিসে বসে আছে, এমন একটা মাহফিল যে মাহফিলের কথা আল্লাহ রসুল বলেছেন এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ, অর্থাৎ বেহেশতেরি বাগান। দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান আর একটা জায়গা আছে, কোথায়? মদিনা শরীফ। মা বাইনা মিম্বরি ওয়া রাউযাতি রাউযাতুম মির রিয়াজুল জান্নাহ। মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে যে জায়গাটাতে আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী হুজুর যেখানে ইমামতি করতে, হুজুরের ইমামতির জায়গা থেকে নিয়ে হুজুরের রওজা মোবারক পর্যন্ত এই জায়গাটা হলো একটা জান্নাতেরই টুকরা। জোরে বলুন, জোরে হবে না? নারাই দেখবে, নারাই দেখবে। এই জায়গাটাই কি যতক্ষণ আপনি বসে থাকতে পারবেন, বাবা বসা জায়গা না পাবেন তো দাঁড়িয়ে থাকবে, জায়গা ছাড়া চলবে না। আর এমন একটা জায়গা বারবার সুযোগও পাবেন না, এমন একটা জায়গা যেখানে সারা বিশ্বের মুসলমান এসে জমা হয় না হয়, যেখানে সারা বিশ্বের মুসলমান জমা হয়, ভিড় কেমন হয়? ভিড়ের কথা না কেউ বলে বোঝাতে পারবে না, নিজের চোখে দেখা। আর আপনি সেখানে না গিয়ে বলতে পুরা গ্রামে বসে হাজী সাহেবের মুখে সেই জায়গার গল্প শোনা চোখে দেখার মতন হবে? মোবাইলে দেখলে হবে? মোবাইল হবে ওই চার পাশের এক পাশ দেখতে পাবে, আর তিন পাশ আড়ালে থাকে। বুঝছেন না? বসে বসা জায়গা না পাবেন দাঁড়িয়ে থাকেন, ঘুরে ঘুরে বেড়াবেন, চেয়ে চেয়ে দেখবেন, মনে করবেন আপনি আল্লাহ পাকের বেহেশতের ভিতরেই বসে আছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। টাকা থাকলে হয়নি বাবা, টাকা অনেক আছে, এখন আর সেদিন নেই। আল্লাহ পাক একটু সুখ শান্তি দিয়েছে, আল্লাহ আপনার ছেলে পেলে বাচ্চাদের নাতিদের আরো সুখ শান্তি দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন।
অত টাকা কি করবে? খাবেন তো 100 গ্রাম। আল্লাহ পাক আমাদের নসিবে বরাদ্দ করে দিয়েছেন 100 গ্রাম। যত ভ্যারাইটিস করেন আর যত আইটেমই করেন, ভেতরে ঢুকবে না। কি করবে? সময় যখন আসবে শুধু একটা কাফন নিয়ে কবরে চলে যাবে, সব পড়ে থাকবে। ঘর বাড়ি জমি জায়গা কাজ কারবার ব্যবসা কারখানা ফ্যাক্টরি টাকা পয়সা সোনা দানা সব পড়ে থাকবে। আর আপনি কবরে যে হাই হাই করে কাঁদবেন। জীবনে একটা কিছু ভালো কাজ করে যান। একটা মসজিদ কি মাদ্রাসা কি মক্তব কি ঈদগাহ কি একটা দ্বীনি প্রতিষ্ঠান কি একটা গোরস্থান কি একটা সেবামূলক কাজ কি একটা ইসালে সওয়াব কি খানকা শরীফ কি একবার মক্কা মদিনা শরীফ সেখানেও গিয়ে কিছু টাকা খরচ করে আসে। জানবে ওইটা আল্লাহ আল্লাহ রসুলের কাছে কাল কিয়ামতের দিনে আপনার আমার জন্য, আমার আপনার আব্বা দাদু নানা আম্মা জান দাদি জান নানি জান ছেলে মেয়ে বিবি শ্বশুর শাশুড়ির জন্য নাজাতের আল্লাহ একটা ওসিলা করে দেবে। কথা বুঝছে আমার ভাইজানরা বাপজানেরা যুবকেরা? ওয়াজ শুনবার অভাব নেই। কত ওয়াজ শুনবে? এখন কিছুদিন আল্লাহর হাজার হাজার মাদ্রাসা, হাজার হাজার লক্ষ লক্ষ আলেমানা হাফেজকারী ইমাম তৈরি হয়ে বাজার মায় ছড়িয়ে গেছে। হাজার হাজার মসজিদের ইমামগুলো পর্যন্ত জুম্মায় জুম্মায় কিছুক্ষণ করে ওয়াজ করে না করে নেই। আবার প্রায় বাড়ি বাড়ি ক্যাসেটও বাজে, অডিও ভিডিও ভিসিআর সিডি ল্যাপটপ, এখন আবার মোবাইলের যুগ। বিশ্বের যত নাম করা বক্তা তাদের ওয়াজগুলো মোবাইলের নেটে ফেসবুকে ইউটিউবে ছেড়ে দিয়েছে, তাও হাজার হাজার মানুষ শোনে না শোনে না। শুনলে কি হবে? ওই শুনছে, পরিবর্তন নেই আর হবেও না। পরিবর্তন নেই আর পরিবর্তন হবেও না। এইভাবেই দুনিয়াটা শেষ হয়ে যাবে। বুঝছে? ওয়াজ শোনার অভাব, শুনলে কি হবে? ওই শুনছে। এত ওয়াজ তো শুনছে, নামাজের সময় তো মসজিদে যে দেখবেন সে এক কাতার, কোন মসজিদে 1.5 কাতার, কোন মসজিদে পৌনে 1 কাতার, কোন মসজিদে আধ কাতার। আর ফজরের নামাজে আর জুমার নামাজে আমি লক্ষ্য করছি শহরের টাউনে দেখেছি বড় বড় মসজিদ 2 তলা 3 তলা, নিচের থেকে ওপর পর্যন্ত ফুল প্যাকটা। তারপরও মানুষ ধুলোই দাঁড়িয়ে থাকে। পশ্চিম কোন দিকে? ধুলোই দাঁড়িয়ে, রাস্তায় ধুলোই দাঁড়িয়ে আছে। এরা লক্ষ্য রাখে ইমামকে। ইমাম যখন ইমামতির প্রস্তুতি নেয়, এই ধুলোই দাঁড়ানো মুসল্লিগুলো তখন ফাপড়ে পড়ে, এই কোথায় নামাজ পড়বি? মসজিদের জায়গা নেই রে, জুমার নামাজ কি ধুলোই পড়বি? তাড়াতাড়ি ছোট জামাত শুরু হয়ে গেছে, বাড়ি থেকে মুসাল্লা নিয়ে আয়, জায়নামাজ নিয়ে আয়। ছুটে ছুটে গিয়ে বাড়ি থেকে জায়নামাজ নিয়ে এসো। মানুষ ধুলোর উপর জায়নামাজ বিছিয়ে মানুষ জুমার নামাজটা আদায় করে না করে না। এইবারে লক্ষ্য করুন ইমামকে। ইমাম যখন সালাম পেরে মুসল্লিদের যে মসজিদে ভিড়টা ছিল সেইটা থাকে না, হুড় হুড় সব পালায়।
এমন ভাবে পালাচ্ছে, দেখলে বুঝতে পারবে এরা যেন কি না বিপদে ছিল। জিজ্ঞেস করা হয় চলে যাচ্ছে করাকাত নামাজ পড়লে? নামাজ তো পড়ি না, সপ্তাহে একদিন তো 5 ওয়াক্ত নয়, 1 ওয়াক্ত করাকাত। হ্যাঁ বাবা, জুমার দিনের নামাজ কত রাকাত বলছেন তো মুখে, পড়লেন করাকাত। শোনা গল্প জানা গল্প বলে ফেললাম, পড়লেন করাকাত আর বাদ দিলেন করাকাত। এই যে 20 রাকাতটা বাদ দিলেন, এটা কবে পড়বেন? না ওই হয়ে গেল। তাও বলুন, যতগুলি মানুষ জুমা পড়তে এসেছে এরা সবাই কি আজকের ফজরের নামাজটা কি পড়েছিলেন? ফজরের নামাজ বাদ দিয়ে জুমার নামাজ পড়তে এসেছেন। জুমার নামাজটা হলো সমস্ত নবীদের নামাজ, জানি নাকি ভালো করে। জুম্মার নামাজটা হলো সমস্ত নবীদের নামাজ, আর ফজরের নামাজটা হলো আমাদের নবী, নূর নবী, দয়ার নবী, রহমতের নবী, আখিরি জামানার নবীর নামাজ। আল্লাহ পাকের দরবারে সমস্ত নবীদের ভিতরে আমাদের নবী মর্যাদাকে আল্লাহ বড় করেছে। জোরে বলুন। আমি জুমার নামাজ পড়তে মানা করছি না, জুমার নামাজ পড়তে মানা করি, তবে নিজের নবীটা বাদ দিয়ে। আমার কথা শুনতে রাগ হচ্ছে আপনাদের? আমি জুমা পড়তে মানা করছি, পড়ুন, তবে নিজের নবীটা বাদ দিয়ে। সব নবীদেরটা পড়লেন আর নিজের নবীটা আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আখিরি জামানা এটা। দুনিয়া এখন শুরুতে না শেষের দিকে, ভালোর দিকে না খারাপের দিকে? এরপরে একটু ভালো হবে না আরো খারাপ হবে? বুঝলেন না? ভালো হন, সংশোধন হন, নিজেকে নিজে ভালো হবার চেষ্টা করেন, মনে মনে প্রতিজ্ঞা করুন ভালো কবে হবে। ওয়াজ শোনার ওয়াজ শুনবার মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী তাশরীফ রেখেছেন। একজন সাহাবা এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের উত্তর দিয়ে জিজ্ঞাসা করে, কি খবর বাবা? সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কবে হবে? আল্লাহ রাসূল বলে, বাবা কিয়ামত একদিন হবেই হবে। কবে হবে? আল্লাহু আলিমুল গায়ব, আল্লাহ পাক ছাড়া আর কেউ জানেন না। ও আমার সাহাবা, বলুন তো বাবা, হায়াতে দুনিয়া জিন্দেগিতে সেই কঠিন কিয়ামতের দিনের চিন্তা ভাবনা, সেই হাসরের দিনের কথা এখন আপনার মনের ভিতরে উদয় হয়েছে। বলুন তো বাবা, সেই দিন বাঁচবার জন্য, সেই দিন নাজাত পাওয়ার জন্য, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখ থেকে পার হয়ে যাওয়ার জন্য
কতটা কি আমল করেছো বাবা, কি কি ইবাদত করেছে। সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়াদি মাফ করুন, আমি আপনার জন্য কোনো গরিব সাহাবা, বেশি কিছু আমল আমি করতে পারি নাই, বেশি কিছু ইবাদত আমি করতে পারি নাই। হুজুর, আমি ফরজ নামাজটা পড়ি, আমি ওয়াজিব নামাজটা পড়ি, আমি সুন্নত নামাজটা পড়ি, আমি ফরজ রোজাটা রাখি, নফল রোজা বেশি রাখতে পারি নাই, নফল নামাজ আমি বেশি পড়তে পারি নাই। ফরজ হজ আমি করেছি, নফল হজ আমি করতে পারি নাই। ফরজ দান খায়রাত গুলো আমি করি, নফল দান খায়রাত বেশি করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে একটা কথা হুজুর, আমার হৃদয়ে, আমার দিলে, আমার কলবে, আমার অন্তরে আল্লাহ রসুলকে আমি ভালোবেসেছি। ও ভাইজানেরা, আল্লাহ রসুল কি বলেছিলেন? ও আমার সাহাবা শুনে দিন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছি, কাল কিয়ামতের পর আল্লাহ রহমতের বেহেশতের ভিতরে আমার থাকবার জায়গা যেখানে হবে, আপনারও থাকার জায়গা আমার পাশাপাশি এক জায়গায় হবে। জোরে বলেন না। আল্লাহ আল্লাহ রসুলের মুহাব্বত, আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা, যারা ভালোবেসেছিলেন, যারা মুহাব্বত করেছিলেন, যারা আমল করেছিলেন, তাদের থেকে শিক্ষা। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আমাদের হায়াত এমনি কম, কি ভাবছেন আপনি? চিরকাল দুনিয়াতে থাকার জন্য আল্লাহ কাউকে পাঠায়, আমি বলি আর আপনি বলেন, আজ বলেন, 5 বছর পরে বলেন, 10 বছর পরে, মরণ একদিন হবে। আমার ভাইজানরা, বাপজানেরা, আমাদের নবী কত বছর হায়াতে ছিলেন তাও জানে না, বলেন 63 বছর। আপনার জানা আছে আমার নবীর উম্মতের হায়াত আল্লাহ কমিয়ে দিয়েছে, বেশিরভাগ অধিকাংশ মেয়ে ছেলে, বেটা ছেলে 60 থেকে 70 বছরের মধ্যে মরে যাবে। এটা কারো কাছে শুনেছে? মৌলানা মুফতি থাকে, ওকে জিজ্ঞেস করে, যারা ফেকার মুফতি তাদের জিজ্ঞেস করে, বড় বড় আলেম যারা হাক্কানিয়া জিজ্ঞেস করে, 60 থেকে 70 বছরের মধ্যে মরে যাবে। কিছু সংখ্যক উম্মত 70, 75, 80, 85, আজ থেকে 100 বছরের মধ্যে। আপনাদের বলতে বোঝায়, যতগুলি ভাইরা বসে আছে, ওই মুরব্বি থেকে ছোট্ট কচিটা পর্যন্ত ও মরে যাবে, ওটাও মাঝবে। নতুন করে আল্লাহ মানুষ আবার বানাবেন, এরা একটাও থাকবে না। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটার ব্যাপারে খুব চিন্তিত হয়ে পড়েছিলেন। আল্লাহ পাক আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলে কেন? না পূর্বের জামানার নবী আলাইহিস সালামদের উম্মতের হায়াত এত বেশি করে দিয়েছিলেন, 500 বছর, 700 বছর, 900 বছর, 1000 বছর।
1200 বছর, 1500 বছর, 1600 বছর হায়াত দিয়েছে। আর আমার উম্মতের হায়াতটা এত কমিয়ে দিলে। পূর্বেকার জামানা নবী আলাইহিস সালামদের উম্মতেরা যেমন হায়াত যেমন বেশি পেয়েছিল, আমল করবার সুযোগটাও তারা বেশি পেয়েছিল। আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলে এরা দুনিয়াদারি কখন করবে? চাষাবাদ করবে, কাজ কারবার, ব্যবসা করবে, কারখানা করবে, ঘেরি করবে, কাঁটা করবে, আড়ত করবে, ভাঁটা করবে, আনাজ ব্যবসা, সবজি ব্যবসা, আড়ির ব্যবসা, জরির ব্যবসা, ঢাড্ডা দেবে, ফেরি করবে, লেবারের কাজ করবে, মুটেগিরি মজুদদারি করবে, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, নাতি পুতা, ভাই বোন, ভাগনা ভাগ্নি, বাপ মায়ের তত্ত্বাবধানও করবে। আবার ওই সময়ের মধ্যে আবার আমলও করবে। এদের আমল করবার সময়টা কম। কিয়ামতের ময়দানে আমার উম্মতগুলো পূর্বেকার জামানার নবী আলাইহিস সালামের উম্মতের সাথে আমলের দিকটা তো পাল্লা দিতে পারবে না। আল্লাহ পাক কি বলেছিলেন? হাবিব, উম্মতের ব্যাপারে অত চিন্তা করবেন না। আমি আল্লাহ পাক আপনার উম্মতের হায়াত কমিয়ে দিয়েছি। তাই পূর্বেকার জামানার নবী আলাইহিস সালামের উম্মতের সাথে আপনার উম্মতের মর্যাদাটা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। জোরে হবে না? আর একটু জোরে হলো না? না রে দেখবে, না রে দেখবে। এরা মুখ ঠেকিয়ে তোমার কানটা আবার কাটে দাও তো। তোমার এই কানটা তো মাইক নাকি না? ওইটাকে এরকম কাছে নিয়েছো না, পরীক্ষা এখনো বুঝতে পারছেন না মনে হচ্ছে। আরেকটু পরে বলবো। আমার কথা বুঝতে পারেন না মনে হয়। এটা কি মাইক তো? আর এটা কি? ভাষাটা দুরকম বললেন কেন? এটা যেমন মাইক, এটাও তো মাইক। ওই মাইকটা এইরকম কাছে আসেন না, পরীক্ষা করুন। 70 বছর পার হয়ে গেছে, এখন আমার জলসা করার বয়স নেই, খালি মনের জোরে মাহফিল করছি। আমি আপনাদের এখানে এসেছি 27 বছর আগে। 27 বছর পরে আপনাদের মনে পড়েছে। এবারে ওই মুরব্বী মানুষদের জিজ্ঞেস করেন, চাকরারা যুবকরা জানবে না, যুবকগুলো জানবে না, ওই মুরব্বীদের জিজ্ঞেস করে। আপনি তো কচি বাচ্চা ছেলে না, বুড়ো হয়ে গেছে। সকালে হয়েছিল, ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আসতে এই গ্রামে। হুজুরের আমার বড় ভাই আল্লামা পীরে কামেল আল্লাহ কালিমুল্লাহ সিদ্দিক হুজুর আসতে ওই বাড়িতে বসছে। মোল্লা বাড়ি কি নাম? সুলেমান। সুলেমান খুব মহব্বতের মানুষ, কালিমুল্লাহ ভাইয়ের খুব মহব্বতের মানুষ ছিল। বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা, থাকা বসার ব্যবস্থা, বুঝলেন না? আমার ভাইজানরা, বাপ জানেরা, যুবকেরা, কলিজার টুকরা সন্তানেরা, ওয়াজ শোনার অভাব, কত ওয়াজ শুনবে, এখন আর সেদিন নেই। ওয়াজ শোনার অভাব, কিন্তু মানুষ কিরকম হয়ে যাচ্ছে। এইভাবে মানুষ অন্যায় করতে করতে পাপে 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 দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। হায়াত আমাদের কম। নবী পাক খুব চিন্তিত হয়েছে, আল্লাহ আমার উম্মতের হায়াত কমিয়ে দিলে। আল্লাহ কি বলেছে? হাবিব,
উম্মতের ব্যাপারে অত মন খারাপ করবেন না। আমি আল্লাহ আপনার উম্মতের হায়াত কমিয়ে দিয়েছি, তবে পূর্বেরকার জামানার নবী আলাইহিস সালামের উম্মতের থেকে আপনার উম্মত উম্মতির মর্যাদাটা বাড়িয়ে দিয়েছি। আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতিকে বছরে বছরে এক একটা রাত দিয়েছি। ওই একটা রাত জাগরণ করবে, নফল নামাজ পড়বে, ওই একটা রাত তাসবিহ তিলাওয়াত জিকির আজকার করবে, কলেমা শরীফ দরুদ শরীফ পড়বে, কিছুক্ষণ কোরআন শরীফ তিলাওয়াত করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, ইশরাকের নামাজ, চাশতের নামাজ, সালাতুত তাসবিহ নামাজ, সালাতুল আওয়াবিনের নামাজ, তাহিয়াতুল উযু নামাজ, দুখুলুল মসজিদের নামাজ, ওই দিনগুলো রোজা রাখবে। আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতির নামায় আমালে 1000 মাসের থেকে আরো বেশি বেশি নেকি লিখে দেব। আপনার উম্মত উম্মতিরা রমজান শরীফ মাসে একটা নফল আমলও যদি করে, আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতির নামায় আমালে একটা করে ফরজ আমলের সমতুল্য নেকি লিখে দেব। নফল করলে ফরজের সমতুল্য নেকি। আপনার উম্মত উম্মতি একটা ফরজ আমল যদি করে, আমি আল্লাহ আপনার উম্মতের নামায় আমালে 70টা ফরজ আমলের নেকি লিখে দেব। ফরজ করলে 70 গুণ ফরজের নেকি, আর নফল করলে ফরজের সমতুল্য নেকি। এমন একটা নবীর উম্মত আল্লাহ আমাদেরকে করেছে যে নবীর উম্মতের আশা নবীরাও করেছে। আল্লাহ আমাদের ঘরে নবী না করে, রসুল না করে, আপনার আখিরি জামানার পয়গম্বরের উম্মত করে যে পাঠাতেন, তা আমাদের জীবনটা ধন্য হতো। আর আমি আপনি সেই তো আল্লাহর পাকের কাছে চাইতে না চাইতেই আল্লাহ পাক আমাদের ঘরে সেই নবীর উম্মত করে পাঠ কবুল করেছেন। খুশি না বেজার? খুশি না বেজার? মহব্বত রাখে। নবী হচ্ছেন আমাদের ঈমানের সম্পদ। নবী আমাদের ঈমানের সম্পদ। আখিরি জামানা এটা। এ মাটি আল্লাহর ওলিদের মাটি। এই মাটিতে জানা অজানা হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামিল, আউলিয়া কিরাম, হাক্কানি পীরে কামেলদের খেদমত মেহনত এই মাটিটাতে আছে না না? আপনি বলতে পারেন তার ভিতরে ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা রহমাতুল্লাহ, দাদা পীরে কলিজার টুকরা 5 হুজুর কেবলা গণ, দাদা পীর কেবলা মোহাব্বতের খলিফা গণ, বসিরাটে আল্লামা হুজুর আল্লামা নিসারউদ্দিন হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তাদেরও কিছু মেহনত তো আছে, সব নয়, কিছু কিছু হলেও তো আপনি বলতে পারবেন যে আজও ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা মুখের দিকে, দাদা পীরের কলিজার টুকরা 5 হুজুর কেবলা মুখের দিকে, দাদা পীর কেবলার খলিফা বসিরাট আল্লামা হুজুরের মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে না নাই? আর আপনারা যারা বসে আছে বলতে বুঝা, আপনাদের প্রত্যেকের বাড়িতে আব্বা বলো, দাদু বলো, নানা বলে, আম্মা বলে, দাদি বলে, নানি বলে, খালা বলে, ফুপু বলে, শ্বশুর বলে, শাশুড়ি বলে, তার মধ্যে কেউ না কেউ ফুরফুরা শরীফ দাদুজির মোহাম্মতের মানুষ,
তা নাহলে দাদাজির কলিজার টুকরা 5 হুজুর কেবলা মোহাম্মতের মানুষ, তা নয় দাদা পীরের যে কোনো খলিফা বসিরহাটে আল্লামা হুজুরের মোহাম্মতের মুখের দিকে মোহাম্মতের মানুষ। প্রত্যেকের বাড়িতে কেউ না কেউ আছে না নাই বাবা মোহাম্মত রাখে। যার সাথে মোহাম্মত রাখবে কিয়ামতের দিনেও আল্লাহ পাক ওই কাতারে আল্লাহ হাসর করবেন। জোরে বলবেন না? হ্যাঁ বাবা, কিয়ামত হবে না মিথ্যে কথা? কোন কাতারে দাঁড়াবে দুনিয়াতে ঠিক করে আপনাদের আব্বা দাদু নানা আম্মা দাদি নানি খালা ফুপু শ্বশুর শাশুড়ি, তাদের হাসর হবে কিয়ামতের দিন আমার দাদা পীরের কাতারে। ছেলেরা নাতিরা কোথায় যাবে? কি ভাবছো মনে? আসমান থেকে পড়ে হয়েছ না? আমাদের প্রত্যেকের শরীরে আব্বা দাদু নানা আম্মা দাদি নানির 1 ফোঁটা রক্ত শরীরে আছে না? না। বিপদে যখন পড়বে না খেই খুঁজে পাবে না। বিপদে যখন পড়বে খেই খুঁজে পাবে না। সেই বিপদে সে ছুটে সে নিজের আব্বা দাদু নানা আম্মা দাদি নানি খালা ফুপুর পেছনেই তো গিয়ে দাঁড়াবে। এই কাতার আল্লাহ নবীর কাতার, সে কাতার মিল হয়ে একসাথে আল্লাহ রহমতের বেহেশতে চলে যাবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন না ইনশাআল্লাহ। মোহাম্মত বাংলার মানুষ বড় ভাগ্যবান। ফুরফুরার শরীফের দাদা পীর কিবলার মতো একটা আল্লাহর ওলি, বসিরহাটে আল্লামা হুজুরের মতো একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাঠিয়েছিলেন। মোহাম্মত আখিরি জামানায় ওয়াজ শোনার অভাব নেই। খবরদার মোবাইলের ওয়াজ শুনবেন না, ইউটিউবের ওয়াজ শুনবেন না, ফেসবুকের ওয়াজ শুনবেন না। এই মোবাইলে যে বক্তারা ওয়াজ করে অধিকাংশই আহলে সুন্নাতুল জামাতের বক্তা নয়, এরা অন্য দলের বক্তা। আহলে সুন্নাতুল জামাতের মানুষের ঈমান নষ্ট করার জন্য কভারটা খুব সুন্দর লাগিয়ে রেখেছে। ওপর দিয়ে কভার ঠিক আছে, কভার ওপর দিয়ে কভার, ওপর দিয়ে কভার, ওপর দিয়ে কভার। এই দেখো কি বলে, হ্যাঁ কভার, ওপর দিয়ে কভার। এই যে হাটে বাজারে ঘুরছে সাত সকালে, ইশারাও বোঝেন না। হ্যাঁ ভাই, ইশারাটা বুঝতে পারছেন না? পারছেন? কভারটিকে রেখেছে ভেতরে তার কাটা, তার কাটা শব্দ। আল্লাহর ওলি হাক্কানি পীরে কামেল ওলিয়ে কামেলদের মুহাব্বতের মুরিদদের ঈমান নষ্ট করার জন্য এইরকম পলিসি করে ঘুরছে। বিশ্ব নবী দিবস করা বেদাত, ঈদে মিলাদুন নবী করা বেদাত, ফাতেজাদাম দুআদাহাম করা বেদাত, শবে বরাতের নামাজ নেই রোজা নাই, শবে মেরাজের নামাজ নেই রোজা নাই, লাইলাতুল আশুরা মুহররম মাসের নামাজ নেই রোজা নাই, আখিরি 4 সোমবার নামাজ নেই রোজা নাই, নবীর নামে দরুদ পড়া বেদাত, ইয়া নবী সালাম আলাইকা পড়া হলো শিরক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে পড়াটা হলো শিরক।
আজানে মুনাজাত নাই, নামাজেও মুনাজাত নাই, জানাজার নামাজে দোয়া নাই, মুনাজাত নাই, কবর জিয়ারত করে কবর পুজো, মাজার জিয়ারত করে মাজার পুজো, পীরেদের মাজার যে পীর পুজো, পীর পুজো, পীর পুজো। তারাবির নামাজ 8 রাকাত, বেতরের নামাজ 1 রাকাত। এইগুলি মোবাইলে প্রচার হচ্ছে। যারা মোবাইল দেখে যুবকদের জিজ্ঞেস করে কথাটা মোবাইলে সে মিলছে না মেলে। বাপ দাদা 14 পুরুষ বেতরে নামাজ পড়েছিলেন করাগা। একবার ইশারা চোখ কম দেখেন নাকি? এখন প্রচার হচ্ছে 2 রাকাত বাদ দিয়ে বাপ দাদা 14 পুরুষ তারাবির নামাজ পড়েছিলেন 20 রাকাত। এখন 12 রাকাত কেটে বাদ দিয়ে আমরা তো 20 রাকাত করছি। আপনি জানেন এই মাটিতে একজন আসছে আমাদের মাঝে, সে এসে নিজেকে আমার নবী দাবি করবে, নবী বলে প্রতিষ্ঠিত হবে, তারপরেই সে নিজেকে খোদা দাবি করবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওর নামটা কি? দাজ্জাল। কি নাম? আসবে না, এটা মিথ্যে কথা। আমরা তো আখিরি জামানার পয়গম্বরের উম্মত, আবার দাজ্জাল আসলে কি আমরা দাজ্জালকেও নবী বলে মানব? আপনারা মানবে? মানাতে গেলে কি করতে হবে? দাজ্জাল আসবার আগে তার পরিবেশ তৈরি করা লাগে। আপনি বলছেন মানবো না, মানবো না, মানবেন না তো কি হয়েছে? আমরা মরে গেলে আমাদের ছেলেগুলো, যুবকগুলো, আমাদের যুবকগুলো, ওদের চাল চলন চেহারাগুলো থেকে কি মনে হচ্ছে? আপনি বলছেন মানবো না, মানবো না। আমাদের ছেলেমেয়েগুলো, যুবকগুলো, ওরা দাজ্জালকে নবী বলে আপনার বাড়ি বাড়িতে ঢোকাবে। আপনি কি করবেন? কবর থেকে এসে আটকাবে? আমার ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে আপনার। কি করবে? আপনি কবর থেকে উঠে এসে আটকাবে? তার কি করবে? মরার আগে বাড়ির পরিবেশটাকে বাঁচান। মরবার আগে বাড়ির পরিবেশটাকে বাঁচান। আমরা তো দোয়া করছি, আমরা মরে গেলে আমাদের ছেলে পেলে, যুবকগুলো, ওদের চলাফেরা, চাল চলন, ওদের চেহারাগুলো দেখলে কি মনে হয় আমরা মরে গেলে ওরাও আমাদের জন্য দোয়া করবে? খেয়ে না খেয়ে কি করলে? কোন রকম করে দুটো দুটো খেয়ে জীবিকা নির্বাহন করলেন, কাদের জন্য জমিয়ে জমিয়ে রাখলেন, ঘর করলেন, বাড়ি করলেন, কারবার করলেন, ব্যবসা করলেন, কারখানা করলেন, দোকান করলেন, ফ্যাক্টরি করলেন, ঘেরি করলেন, কাঁটা করলেন, আড়ত করলেন, ভাটা করলেন, হ্যাঁ, জমি জায়গা কিনলেন, কাদের জন্য? আল্লাহ দিন, আল্লাহ দুটো দিয়েছে, 5টা দিয়েছে, 3টে দিয়েছে, তারা আল্লাহকে ভোগ করবে। ওদের চাল চলন কিছু কিছুর মধ্যে এমন হয়ে গেছে, এত খারাপ, এত নিচই নেমে গেছে। ওদের চাল চলন কি মনে হয় যে আমরা মরে গেলে ওরা আমাদের জন্য দোয়া করবে, ওদের দোয়া কাজে লাগবে, ওদের দোয়া কাজে লাগবে। রাগ করলে হবে না, গাল পারলে হবে না, ভালোবাসার ভিতর দিয়ে, মায়া মহব্বতের ভিতর দিয়ে বাড়ির পরিবেশটাকে বাঁচান, বাড়ির পরিবেশটাকে বাঁচান।
আল্লাহ আমাদের ছেলে পেলে বাচ্চাগুলো যুবকগুলোকে আল্লাহ নেকবক্ত করেন, সামাজিক ধার্মিক করেন, শিক্ষিত করেন, ব্রেনি করেন, বংশের আলো করেন। এই ছেলে মেয়ে বাচ্চা নাতি পোতাদের দ্বারায় যে যার নিজের আব্বা আম্মা দাদু নানা দাদি যান নানি জানে কলিজাকে আল্লাহ ঠান্ডা করুন। আল্লাহ এই যুবকগুলোকে আল্লাহ বংশের আলো করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। চা খাওয়া তো এই মিষ্টি ছাড়া, মিষ্টি দেবেন না, আদা দেবেন না, শুধু চা লেখা, শুধু আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে জোরে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। ফুরফুরা শরীফে হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বাড়ির সামনে মসজিদে বসে আছে। একজন মানুষ এসে ছোট হুজুর পীর কেবলাকে সালাম দিল, আসসালামু আলাইকুম। হযরত ছোট হুজুর পীর কেবলা আমাদের সালামের উত্তর দিল, ওয়া আলাইকুম আসসালাম। কি খবর বাবা, কোথায় বাড়ি, কি মনে করে? বলছে হুজুর বাংলাদেশে বাড়ি। কোন জেলা? পাবনা জেলা। কোন থানা? আতাইকোলা। কি মনে করছো বাবা? বলে হুজুর বহুত দিনের আশা, একটু ছোট হুজুর কেবলা কাছে মুরিদ হব, তাই এসেছি হুজুর মুরিদ হতে। যেই বলেছে মুরিদ হতে এসছি, ছোট হুজুর দিয়েছে এক ধমক, মুরিদ হতে কাজ খুঁজে পাও সেই মুল্লুক থেকে এখানে এসছো পুরপুরাশি মুরিদ হতে। হ্যাঁ না পীর পরীক্ষা করতে এসছো? ছোট হুজুর এমনি জালালি হালতের মানুষ ছিলেন, খুব কড়া মিজাজ, ওপর দিয়ে একটা ফতুয়া গায়ে দিয়ে থাকতে ফাড়া লুঙ্গি, ফাড়া সেলাই করা ফাড়া, খুব হেভি পাওয়ার। বাপের বেটা যাকে যা দোয়া করতে, দোয়া ছিল আল্লাহ দরবারে কবুল। সে মুরিদ বলার ছেলে, যাকে যা দোয়া করতে জীবনে সুখী, মুরিদ বলার ছেলে। আমরা দেখতাম গাড়িতে বসেও দেখতাম হুজুর কিবলা জালসা শেষ করে বাড়ি ফিরতেন, গাড়িতে বসেও দেখতাম হুজুর কিবলা চোখের পানি ফেলে কেঁদে কেঁদে দোয়াই করছে, দোয়াই করছে। আমার ভাইজানরা বাপজানেরা এমন জোরে ধমক দিয়েছে বেচারা, ভয়েতে একদম চমকে উঠেছে। কোত্থেকে বেরিয়ে আসছো? বাড়ির সামনে কবরস্থান, কবরস্থানে পাপ দিয়ে হেঁটে চলে। জনম দুঃখিনী মা, গর্ভধারণী মা, জন্মদাতা বাপ, দরদি দাদু যান, নানা যান, দাদি যান, নানি যান, কবরে শুয়ে তোমার মুখের দিকে চেয়ে এতিমের মতো পড়ে পড়ে কাঁদতেছে।
একটু সালামটাও দিয়ে আসতে পারলে না? পুরপুরা সে মুরিদ হতে এসছো, এমন জোরে ধমক দিয়েছেন লোকটা ভয়েতে একবারে কেঁপে উঠেছে। পরের দিন সকালবেলা উঠে রওনা হয়ে চলে গেল। বাড়িতে যে গোসল করে সুন্দর জামা কাপড়, সুন্দর টুপি, আতর খুশবু মেখে উজু করে বাপ মায়ের কবর, দাদু নানা দাদি নানির কবরের কাছে গিয়ে দোয়া দুরুদ পড়ে, কোরআন পাক পড়ে, দুটো হাত তুলে চোখের পানি পেলে কেঁদে কেঁদে দোয়া করে নেকিটা রুখে রুখে বক্সে দিয়ে 3 দিন পরে আবার ঘুরে এসেছে পুরপুরা শরীফে। ছোট হুজুর পেলে মসজিদই বসে আছে, এসে আবার আসসালামু আলাইকুম। হাজার ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি সালামের উত্তর দিলে ওয়ালাইকুম আসসালাম। ওর মুখের দিকে চেয়ে ছোট হুজুর মুচকে মুচকে হাসতে, বাপ এসো, বাপ এসো, বাপ এসো, বাপ এসো, বাপ এসো। ও দেখো তো বাবু কি সুন্দর কাজটা হলো। হ্যাঁ, আমি রাগ করলাম, মনে কষ্ট পেয়েছো? দেখো তো কি সুন্দর কাজটা হলো। তোমার আব্বা আম্মা দাদু নানা দাদি নানি কবরে শুয়ে তোমার মুখের দিকে চেয়ে মুচকে মুচকে হাসতেছে। এসো বাবা, বসো, ধরো হাত। হুজুর কইলে তওবা পড়িয়ে কলেমা পড়িয়ে মুরিদ করলে, মুরিদ করে কি সবক দিবে, যাও বাড়ি যাও। মাঝে মাঝে আমাকে চিঠি করবে, তোমার চিঠিতে আমি আবার সবক পাল্টে দেব। চিন্তা করেন কি চোখ আল্লাহ দিয়েছে, কি হেভি পাওয়ার। হ্যাঁ, মুফতি আজম দাদা হুজুর কিবলার কলিজার টুকরা, বাংলা আসামের হাজি হযরত মেজলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ ডানকুনিতে একটা মাহফিল করছিলেন। ডানকুনি